এবার কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিককে দেখে ভুয়া ভুয়া স্লোগান। লজ্জায় মাথা নিচু করে চলে গেলেন কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যে রাজনীতিতে বইছে টানটান উত্তেজনা। এরই মধ্যে টলিউডের প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তার কন্যা তথা তৃণমূলের নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিককে ঘিরে এক নজিরবিহীন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের মা একটি কেন্দ্র থেকে বের হচ্ছেন। সেই সময় সেখানে উপস্থিত কিছু বিজেপি সমর্থক তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। তৃণমূলের এই কঠিন সময়ে তারকা পরিবারকে লক্ষ্য করে এমন সরাসরি আক্রমণ টলিপাড়ার চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর আগে ভোট দিয়ে বের হওয়ার পর বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন জঘন্য ভোট জীবনেও দেখিনি। অনেক সাধারণ মানুষ ভোট দিতে না পারা এবং বুথের পরিবেশ নিয়ে তিনি সে সময় আক্ষেপ প্রকাশ করেন। গত মার্চ মাসে কোয়েল মল্লিক আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন এবং 3রা এপ্রিল 2026-এ তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। রাজনীতিতে পা রাখার অল্প সময়ের মধ্যেই তিনি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। নির্বাচনের ফলাফলে তৃণমূলের ভরাডুবির পর থেকে জয়ী পক্ষের সমর্থকদের আক্রমণের নিশানায় রয়েছেন শাসক দলের একাধিক তারকা প্রচারক। তৃণমূল শিবিরের দাবি রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে, কিন্তু রঞ্জিত মল্লিকের মতো গুণী মানুষকে অপমান করা বাংলার সংস্কৃতির পরিপন্থী। অন্যদিকে বিজেপি সমর্থকদের দাবি এটি সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনি কি কোয়েল মল্লিকের রাজনীতিতে যোগদান করা সমর্থন করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে